হযবরল। বর্তমান পত্রিকায় 7ই ডিসেম্বর। বহু বছর আগেই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বলে গিয়েছেন, গাছের প্রাণ আছে, তবে বিপদে পড়লে তারাও নাকি প্রাণীদের মতো চিৎকার করতে পারে। অবশ্য মানুষ সেই শব্দ শুনতে পায় না, শুনতে পায় পতঙ্গরা। গবেষণায় পাওয়া নতুন এই তথ্যের কথা জানালেন রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই ছোট গল্পের ছোট নায়কের প্রকৃতিতে গাছপালার মূল সুরগুলোই প্রবল হয়ে উঠেছিল। তাই তো কেউ গাছের ফুল তুললে সে কষ্ট পেত, কিংবা বন্ধুরা বকুল গাছের ডাল ভাঙলে তার চোখে জল চলে আসতো। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু অনেক দিন আগেই বলে গিয়েছিলেন, গাছেরও প্রাণ আছে। গাছেদের প্রাণ থাকলেও তারা নীরব। উদ্ভিদ জগৎ সম্পর্কে এতদিনে ধারণাটা ছিল এমনই। চুপ থাকার দিন শেষ। দিন দিন এত অনাচার আর সহা যাচ্ছে না। এতদিন যারা চুপ করেছিল তারাও এবার ধৈর্য হারিয়ে গর্জে উঠবে। ভাবো তো, এমনটাই যদি সত্যি হয়, আমাদের রোজকার দেখা কোনো জিনিস যা সাত চড়েও না কাড়ে না, হঠাৎ যদি সে চেঁচিয়ে ওঠে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে, নেহাত হাসি ঠাট্টার কথা নয় এটি, সত্যি এমনটা হতে পারে, একথা বলছে বিজ্ঞানী। আমাদের চারপাশ থাকা গাছপালায় তেমনটি করতে পারে। সম্প্রতি এক গবেষণায় তেমন তথ্য উঠে এসেছে। ইসরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয় গবেষকেরা জানাচ্ছেন, কোনো রকম আঘাত এলে বা প্রতিকূল পরিবেশের মুখে পড়লে গাছেরা আর্তনাদ বা দুর্দশার কথা প্রকাশ করে, আর সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম আল্ট্রাসাউন্ড শুনতে পায় পতঙ্গরা। ক্রমাগত জল না পেলে অতি উচ্চ মাত্রায় চেঁচিয়ে উঠতে পারে গাছ, তবে কিনা সেই হুঙ্কারের শব্দতরঙ্গ অনেকটাই বেশি, তাই মানুষের কানে তা শোনা মুশকিল। উদ্ভিদরা এই ধরনের শব্দ সাধারণত করার সময় করে থাকে। এছাড়াও গাছ কাটা হলে সেই সময়েও আর্তনাদ করে ওঠে গাছ। ব্যথা বা যন্ত্রণায় গাছও চিৎকার করে।